হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজে, আর ঘর কোনো কিছু গোছানো কাজ করা হয়নি। কারণ আজকে আমার বৌমার একটা পরীক্ষা আছে, ও যাবে পরীক্ষা দিতে। ও ব্যস্ত, আর এদিকে আমিও ব্যস্ত সোনাকে নিয়ে, যার জন্য আমি আজকে কাজের দিকে হাতই দিইনি। কিন্তু সকাল সকাল কিন্তু আমাদের ঘর মোছা, দিদি বাসন মাজা, উঠোন ঝাড় সবই কিন্তু হয়ে গেছে। মায়ের স্নান করে পুজো দেওয়া সব কমপ্লিট, শুধু রান্নাটা বাকি আর এই ঘর গোছানোটা বাকি। তো দেখো বন্ধুরা, একটু ফেনা ভাত করে বৌমাকে দিয়েছিলাম, ও তো খেলো না। ওর পাতেই আমি একটু ভাত নিয়ে নিয়েছি, পিসি, মা, বাবু সবাই মিলে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার সোনা কী দুষ্টুমি করছে, দেখেছো? এই দেখো, ওকে নিয়ে খেলতে খেলা দিয়ে বই দিয়ে বসিয়ে রেখে আমি আমার ঘরের কাজগুলো সব টুকটুক করে নিচ্ছি, কারণ আবার দেরি হয়ে যাবে, রান্না করতে হবে। জানো তো বন্ধুরা, ছেলেকে ছোটো বয়সে বিয়ে দিয়ে আমার যে কী পাগল পাগল ভাব, নাতনি আমাকে পাগল করে দিচ্ছে। এই নাতনিকে রেখে না পারি কোনো জায়গায় যেতে, মন খারাপ করে। আর কি করব বলো, তোমরা তো দেখোই যে ও আমাকে ছাড়া থাকতেও পারে না। এখন কি হয়েছে না, এখন আবার একটু মা পাগল হয়েছে। মাকে দেখলে হয় বন্ধুরা, যদি ওর মাকে দেখে কোথাও যেতে না, আগে এটা করতো না, এখনও সেটা করে। তো যাই হোক, এই দেখো বই নিয়ে বসেছে, কত ভালো মেয়ে, চুপচাপ বসে আছে। মা থাকলে কিন্তু এইটুকুও করতো না, জানো না। আমি আমার মতন কাজ করছি আর ওর মতন দেখো বই নিয়ে বসে আছে। তো যাই হোক, এবার দেখো বন্ধুরা, তো দেখো সোনার ক্যামেরা অন করতেই দেখো সোনার অবস্থাটা দেখতে পাচ্ছ, সোনার মুখে চোখের কী ভাব। আর এদিকে দেখো আমি বালিশের কভারটা খুব নোংরা হয়েছিল, তাই জন্য পরিলাম। ওই কভারটা না বন্ধুরা আমি আর ব্যবহার করব না, যার জন্য না আমি ওইটা দিয়েই ঘরটারগুলো সব পরিষ্কার করলাম। আর যখন কোনো কভার টভার ছিঁড়ে যায়, আমার খুব ভালো লাগে, বেশ নরম নরম কভার তো, দরজা জানলা পরিষ্কার করতে বা খাট পরিষ্কার করতে না আমি এই বালিশ কভারগুলোকে নিই, আমার খুব ভালো লাগে। আর বেড কভারগুলো ছিঁড়ে গেলে আমি ওটাকে কেচে একদম পুরো আমার রান্নাঘরে নিই, আমার খুব সুবিধা হয় ওগুলো নিতে, জানো তো বন্ধুরা। তো যাই হোক, এখন দেখো সোনার মতো ঘুরঘুর করছে, এদিকে আমি আমার মতন আস্তে আস্তে সব কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছি। সোনা যতক্ষণ জ্বালাতন না করে ততক্ষণ ভাবলাম যে ও খেলছে, আমি তাহলে এগুলো একটু ভালো করে মুছে নিই। প্রত্যেক দিন তো মোছা হয় না, 2-3 দিন অন্তর মুছি, তবুও দেখো কী একটা যেন নোংরা পড়ে যায়। তো যাই হোক, পরিষ্কার টরিষ্কার করে নিলাম। বাচ্চার ঘর না সবসময় এরকম যদি একটু পরিষ্কার না করা থাকে না, ভালো লাগে না। আর দরজা জানলাগুলো দেখো বন্ধুরা, মাঝে মাঝেই কিন্তু পরিষ্কার করে ওর মা, তবুও কিন্তু সেরকম ধুলো পড়ে যায়। সেই জন্য দেখো আজকে আমি আবার ভাবলাম যে যখন মুছছি তাহলে সবগুলোই একবার একটুখানি ভুলিয়ে নিই। তাই বইয়ের আলমারিটাও একটু পরিষ্কার করে নিলাম। আর ব্যাগের পাহাড় দেখেছো, ব্যাগ আর আলমারিতে রাখার জায়গা নেই, এখন এই নিচের আলমারিতেই ঢুকে গেছে ব্যাগগুলো। আরেকটা কথা বন্ধুরা, ছোটোবেলা থেকে বাচ্চাদের যা শেখাবে বাচ্চারা কিন্তু সেটাই শিখবে, কারণ ওরা কিন্তু একটা কাদার দলা। আমাকে দেখছে আলমারি মুছতে, আমাদের সোনার অবস্থাটা একবার দেখো, ও তো নেওয়ার জন্য পাগল। দেখছো, এখন থেকেই আমার সোনা কিন্তু ওস্তাদ একদম। দেখো সব ঝাঁটা নিয়ে ঘর ঝাড় দেবে, নেতা নিয়ে এসে ঘর মুছবে, এখন লেগে গেছে ঘর পরিষ্কারের সঙ্গে সঙ্গে। পুজো এসে গেছে, ওরও তো একটা দায়িত্ব আছে, তাই না? ও নিজের ঘরটাকে ভালো করে পরিষ্কার করে রাখছে। আর দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ না জানলার নিচটা, এই পাশটা দেখো কেমন রং করার, এইটার অবস্থা দেখেছো কি করেছে? সবটা কিন্তু আমার সোনা করেছে, বসে বসে ওইগুলোকে রঙগুলোকে খুঁটে খুঁটে তুলেছে। কারণ ও ভাবছে ওকে তো আর রান্না করতে দিচ্ছ না, কোনো কাজ করতে দিচ্ছ, তাহলে ও কী করবে? ওরও তো একটা কাজ আছে, সেই জন্যই ও বসে বসে এই কাজটা করেছে। আর কি করবে বলো? তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমারও কিন্তু বেশ ভালো লাগে, জানো তো বন্ধুরা, কখন যেন সময়টা চলে যায়, ভীষণ ভালো লাগে। যখন সোনার মা বাড়িতে আসলো, সোনাকে যদি প্রথম যখন ওর মাকে দেখলো প্রথমবার, তোমাদের কি বলবো বন্ধুরা, সোনার যে সে কী আনন্দ। এখন মাকে ছেড়ে একদমই থাকতে পারে না। বাবা মা যদি একটু ঘুরতে বেরোয় না, সোনার মুখটাকে দেখলে না এত কষ্ট হয়। এইবার দেখো বন্ধুরা, আমি তো ওকে দিয়েছি ডিম সিদ্ধ, ভাবলাম কি ডিমটা খাইয়ে তারপরে আমি স্নান করতে নিয়ে যাবো। এখনও আমার এই খাটটা বাকি আছে পরিষ্কার করতে, তাই ডিমটা নিয়ে এবার বসবো। ডিমটাকে খাইয়ে ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম বন্ধুরা। আর আজকে সোনাকে শ্যাম্পু করিয়ে দিয়েছি। সোনার অনেক দিন ঠান্ডা লেগেছিলো, শ্যাম্পু করাতে পারিনি। আজকে কিন্তু সুন্দর করে সোনা শ্যাম্পু করে স্নান করেছে। আর স্নান করে এসে জানো তো, জেমস দেখো, জেমসের বায়না করছে, সেই জন্য সোনাকে হাতে
3টে জেমস দিয়ে দিয়েছি, ওইটা খাচ্ছে। আর এই সোনারও সঙ্গে সঙ্গে আমিও কিন্তু খাচ্ছি বন্ধুরা। তোমরা সবাই বলো আমাদের বাড়ি সব সময় মটন হয়, অনেক বন্ধুই আমাকে বলে, কিন্তু না বন্ধুরা, আজকে কিন্তু আমাদের বাড়িতে চিকেন হয়েছে। আসল কথা কি বলো তো, সারা সপ্তাহে কোনো মাছ আমি খাই না, যেহেতু আমি চিকেনটাও খাই না, সেই জন্যই রবিবারটা আমার জন্য একটু হলেও মটন আনা হয়। আর এদিকে বাবুর বাজার দেখো, ফুলকপি, কুমড়ো, পটল, আলু, আর এদিকে বেচারা কাটতে বসে গেছে তরকারি। আর সোনা দেখেছো, সোনার পাপা এত বিরাস, আবার একটা বিরাস এনে দিয়েছে, গাড়ি বিরাস সোনার, দেখেছো? দেখো বন্ধুরা কীভাবে একা একা খুলে নিল, জানে কীভাবে খুলতে হয়। তাহলে কিছু শেখাতে হয় এখনকার বাচ্চাদের, বলো? কি সুন্দরভাবে, দেখো তো কি সুন্দরভাবে সোনা ব্রাশ করছে। দেখো আমার সোনা ঘুমিয়ে পড়েছে, এবার সোনাকে রেখে আমি কিন্তু রান্নাঘরে ছুটলাম। বাবা, আমি এবার একটু শান্তি পেলাম বন্ধুরা, কি আর বলবো। এই দেখো, এবার বাবু আর আমি ঝপাঝপ কাজ করে নিচ্ছি। রান্নাটা কিন্তু সব বাবুই করেছে, আর আমি শুধু একটু চিকেনটা তাও বাবু বসিয়ে গেছে, শুধু নেড়েছি। আজকে কিন্তু আমি পুরো ফাঁকি দিলাম বন্ধুরা। তারপরে দেখো আল্লাটা একটু পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, রাস্তাটা আজকে খোয়া দেওয়া হচ্ছে, তো এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো বন্ধুরা, আমার এক বন্ধু, ইউটিউব বন্ধু, আবার ভাই, সে বনগাঁই বাড়ি তার। তো সে আমাকে আমার এক ভিডিও দেখে বলেছে যে দিদি, তোমাদের বাড়ির চারপাশটা সম্ভব হলে একটু এই বাগানগুলো আমাকে মানে ভিডিওতে শেয়ার করো। তার জন্যই আজকে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। ভাই তুমি দেখে নিও, আমার পুরনো ভিডিওতে অনেক আছে আমাদের বাড়ির চারপাশের এই বাগান, কিন্তু আবারও আমি তোমার জন্য এই ভিডিওতে দিলাম। আর দেখো বন্ধুরা, এই দেখো আমড়া গাছে কত আমড়া আমাদের বাড়িতে। এগুলো কিন্তু বিলতি আমড়া না, এগুলো কিন্তু বুনো আমড়া, জানো তো বন্ধুরা। কিন্তু আমাদের কাছে আমড়াগুলো জানো তো একটু তিতকুট লাগে, মানে একটু তেতো তেতো ভাব, যার জন্য না আমি করি না, কিন্তু অনেকেই নিয়ে গিয়ে খায়, আমরা করি না রান্না। আর এদিকে আমাদের পুকুরটা দেখো বন্ধুরা, এত জল বাড়ছে কি বলবো, মানে জল বাড়তে বাড়তে না পাড়গুলো ভেঙে যাচ্ছে। আর কত পেঁপে গাছ পড়ে গেছিলো, তোমরা তো দেখেছোই কত পেঁপে। আর এই পেঁপে গাছটা ভাঙতেও অর্ধেক হয়ে রয়েছে, যার জন্য না এই পেঁপে গাছটা, যেহেতু ওইখানে কতগুলো পেঁপে রয়েছে, পুরো পেঁপেগুলো পারিনি। দেখছি কি এখনও টাটকা, জানো না পেঁপেগুলো। আর যখন এই দিদি বাসন মাজে, ঠাকুরের বাসন মাজে, দিদিকে বলি দিদি টক চাই, হয়তো নেই। দিদি বলে কেন, তেঁতুলটা নিয়ে আসোনি, ফুরিয়ে গেছে। তখন বলি দিদি, 1-2 দিন যদি তেঁতুল না থাকে, এখন তো গাছে আমড়া পড়ছে, পাকা আমড়া খুবই টক, তুমি ওটা দিয়ে একটু মেজে দাও না, দেখবে আমি যদি কুড়িয়ে এনে রাখি তবে দিদি মাজবে। দিদি নিজে গিয়ে দুটো কুড়াবে না, কাছের থেকে কাছে। তো যাই হোক। আর হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের দেখো কত মোচা দেখাচ্ছি, খুব খারাপ লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে তোমাদের জন্য, কারণ তোমরা কিনে খাও। আর আমাদের গাছের জিনিস যদি আমার কোনো বন্ধুর বাড়ি আমার কাছে থাকতো, আমার তো মনে হতো আমি দিয়ে আসতাম বা বলতাম বন্ধু নিয়ে যাও। তো দেখো কত মোচা, খুবই খারাপ লাগছে। আর নিজেদের বাড়ির জিনিস জানো তো, বলে না যে যেটা থাকে সেটা খেতে ইচ্ছা করে না, সেটাই হয়েছে আমাদের অবস্থা। একদিন করলে আর মনে হয় সেই 15 দিন পর আবার একটা মোচা খাই, এরকম একটা অবস্থা। আর পাড়গুলো কিভাবে ভেঙে যাচ্ছে তোমাদের তো দেখালাম। আর ওই পাশেও না কিছু বাড়ি আছে বন্ধুরা, এই পুকুরটা যদি ভরে যায় তাহলে ওই বাড়িগুলোর অবস্থা কী হবে বলো। আর আজকে দেখো এই রাস্তাটা ঠিক হচ্ছে, আর শুনলাম কালী পুজোর পরে নাকি এই রাস্তাটা পিচ হবে। এখন কোনো রকমে যাওয়ার মতন খোয়া দিয়ে দিল, জানো তো। তো যাই হোক, চারিদিকে জঙ্গলে, মানে এই পাশে যে বাগানটা, জানো তো বন্ধুরা, একটা গাছের পাতা যদি রাস্তায় এসে পড়ে না, সেটাও তারা কাটতে দেয় না, আর কাটতে গেলেই ভীষণ ঝগড়া করে ওঠে, এরকম একটা অবস্থা, জানো না। তো যাই হোক, পরের জমি, সেখানে তো কিছু বলার নেই, তারা তো বলবেই, তাই না।
কী আর করা যাবে বলো। আর দেখো না, ওই যে গাড়িটা আসছে রুলারটা, তার মাথার মধ্যে দিয়ে ওই জায়গায় পাতা মাথাগুলো কী অবস্থা হয়ে পড়ছে। এবার যে করতে যায় কি হয় বলো তো, যে করতে যায় তারও হয় মুশকিল, তাই না? এমনই একটা পরিস্থিতি, জানো না। আর কি করব বলো। তো যাই হোক, কিছু করার তো নেই। আর এই জমিটা আগে জানো না এক মুসলিমদের ছিল, ওনারা বিক্রি করে দিয়েছে এনাদের কাছে। আর ওনাদের কাছে ছিল তাও ভালো ছিল, আর এমন লোকের কাছে বিক্রি করেছে, গাছ পাতা তো কাটবেই না, আর জঙ্গল করে রেখে দিয়েছে একদম। তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, মনের দুঃখের কথা। আর আজকে বাবু এই দেখো এই দাদাকে নিয়েছে, দেখলে খুব কষ্ট হচ্ছে, দাদা কিভাবে ঘেমে গেছে জানো তো। এই যে লাইটিংগুলো, টুনি লাইটগুলো লাগাবে পুজোর সময়, সেই জন্যই বাঁশ লাগাচ্ছে বাবু ওর দাদাকে দিয়ে। আর আজকে বন্ধুরা বৌমা বাড়িতে ছিল না, আমি সোনাকে নিয়েই সব কাজ করেছি, আর বাবু কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছে। দেখো তরকারি কাটা থেকে শুরু করে সবই কিন্তু আজকে বাবু করেছে, আর এই রান্নাগুলোও। আর আমি শুধু চিকেনটা করেছি, জানো তো। তখন বাবুর দেরি হয়ে যাচ্ছিলো, আমি চিকেন খাই না বলে আমার ছেলে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো।